এভরিওয়ান, কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম একটা ছোট ব্লগ। প্রথমেই কফি দিয়ে শুরু করছি। এই যে জল বসিয়ে দিয়েছি, এই 1600 ডিগ্রি টেম্পারেচারে আছে। এই যে ব্রু কফি, এটা একটুখানি অল্প করে দিয়ে দেবো। ব্ল্যাক কফি খাই চিনি ছাড়া, দুধ ছাড়া, তো ওই জন্য একদম অল্প কফি লাগে। এখানে বসানো যাচ্ছে না, ট্রাইপডটা একটু খুলে গেছে। তো প্রথমে আমি এখানে একটু কফি দিয়ে দিই। এই যে জল ফুটছে, এটাকে কমিয়ে দিই, 500-তে করে দিলাম। আর ঠিক এইরকম অল্প করে টেস্টটাও মানে ভালো লাগে, গন্ধটাও ভালো লাগে। এই যে সব সব আমার কলকাতাতে ছিল সবের মধ্যে একটা করে চামচ, তো এখানেও মোটামুটি করে নিয়েছি। সবগুলোর মধ্যে একটা করে চামচ না হলে আমার খুব অসুবিধে হয়। তো এই যে কফিটা ফুটছে, এদিকে আমি কফির কাপ সাজিয়ে নিয়েছি, আর খেজুর আর কিশমিশ, কালকের খেজুর ছিল আর আজকের খেজুর নিয়ে এরম হয়েছে। আজকে আর মুড়ি নেই, মুড়ি শেষ হয়ে গেছে। স্ল্যাব ট্র্যাপ সব বাসি যেগুলো একবার পোছার দরকার পড়ে সেগুলো উঠেই আগে করে ফেলি। এদিকে আজকে পুজোও করে ফেলেছি, দেখাই আপনাদের। খাট ঝেড়ে ঠেড়ে নিয়েছি, একবার ঝাড়ুও দিয়ে দিয়েছি। বাকি ঝাড়ু পোছা পরে মেয়ে করবে। মেয়ের আজকে সোম মঙ্গল বুধ হলো ওয়ার্ক ফ্রম হোম। এই যে পুজোও করে নিয়েছি, গোপালকে বসিয়ে দিয়েছি, সাজিয়ে গুছিয়ে খাবারও দিয়ে দিয়েছি। এই ঘরদোর সব পরিষ্কার করে নিলাম, ঝাড়ু ঠাড়ু দিয়ে নিলাম একবার, বাসি ঘর। এইদিকে আমি খরবুজা কিনেছিলাম, সেই বীজগুলো একটু শুকোতে দিয়েছি। এদিকে মেয়ের অফিস শুরু হয়ে গেছে, বসে গেছে ও। আর এখন আমরা একটু কফি খেয়ে নেবো। সবই দেরি হয়, গরম এত না, কিছু করতে ভাল লাগছে না। কফিটা খেয়ে নিই, তারপরে আবার ফিরছি। এই যে সব সবজি টবজি কেটে নিলাম। এত গরম যে কিছু রান্না করতেও ভাল লাগছে না। এই দেখুন, এভাবে কুমড়ো আনিয়েছিলাম, এখানে এইভাবে কৌটো করে দিয়েছিল। এখানে কিছুটা কেটে নিলাম, আলু কুমড়ো একটু ভাতে দেবো। আর এই কপি, এখানে বিনস, গাজর, একটু বেগুন, ডাঁটাটাও ভিজিয়ে রেখেছি, আর এদিকে আলুটাও জলে ভিজিয়ে রেখেছি। এই দিয়ে একটা বারো করে ঝোল করব, 5 ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে। দুজনেই, আমি মেয়ে দুজনেই খেতে খুব ভালোবাসি। তো আজকে এই ঝোলের একটা ব্যাপার রেখেছি। ভেবেছিলাম একটু এগরোল করব। এদিকে ভাতের চাল ভিজিয়ে দিয়েছি, দুবেলাই ভাত খাবো। দুবেলা ভাত খাওয়াটা না একটু বন্ধ রেখেছিলাম। এদিকে এই যে সবজি কেটে নিয়েছি, সব খোলাগুলো এদিকেই রেখেছি, পরিষ্কার করে সব তুলে নেব। এইভাবে আজকে রান্না করব, ঝোল আর ভাত। এদিকে লেবুও কেটে রেখেছি, একটু না ওই সবজা ভিজিয়ে দেবো, একটু নুন চিনির জল করব, এই লেবুর শরবত একটু, মানে শরীরটাকে ঠান্ডা করা। প্রচণ্ড ঘাম হচ্ছে আসলে এখানে, আসলে শুকনো গরম আরও ঘাম হচ্ছে, কিন্তু সেই চটচটে ব্যাপারটা কিন্তু নেই। এই যে সবজা, এটা হলো সবজা, চিয়া সিড না, বেজিল সিড, সবজা। এই 1 চামচের মতন একটু ভিজিয়ে দেবো। এখানে ভেতরেও দেখুন চামচ দেওয়াই আছে, চামচ রেখেই দিয়েছি। এই 1 চামচ ভেজালেই আমাদের দুজনের হয়ে যাবে। এই ফুলে ফেঁপে একেবারে অনেক হয়ে যায়। এই আর একটু দিয়ে দিলাম, এটাকে এবার গুটিয়ে রেখে দেবো। এইটা আমরা একটু এই বড় করে লেবু কেটে রেখেছি, এই একটু লেবুর জল করব। এটা এখন ঢাকা দিয়ে রেখে দেবো। দই শেষ হয়ে গেছে, নয়তো আমরা দইটা খুব খাই এখন। দই শেষ হয়ে গেছে বলে দই খাওয়া হচ্ছে না, তো লেবু আছে, লেবুর শরবতই করব। তো এইভাবে আজকে ব্লগটা শেয়ার করলাম। কফি টফি খাওয়া হয়ে গেছে, আজকে আর মুড়ি নেই বলে জলখাবারটা সেইভাবে হলো না। তো এদিকে গাছেও জল দিয়ে দিয়েছি, সব পুজো হয়ে গেছে। ওপরে একটা এরকম মানি প্ল্যান্ট কিনেছি, এত সুন্দর দেখতে লাগছে। একটু পাতাগুলো বড় হচ্ছে, ঝুলে পড়বে, দেখতে আরও ভালো লাগবে। এগুলো সব টব দেবো, মাটি তুলে এনেছি, এই যে লাল ব্যাগে মাটি এনেছি। আর এই পিচবোর্ডগুলো সব বাইরে রেখে দিয়েছি,
ঘরের মধ্যে এত আরশোলা, আর এই দেখুন গাছগুলো কি সুন্দর হচ্ছে। এই গাছেও জল দিয়ে দিয়েছি, সব পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে। আজকে এই ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে আবার পরের ব্লগে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।